আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগত। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী। আজ আমি অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের বন্ডের মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ বোর্ডের কোশ্চেন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই অঙ্কগুলো আমি করাবো এবং এই অঙ্কগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে যে 4 এবং 10 মার্কের যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে মূলত আমার এই ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ক্লাসে দেখাবো কিভাবে তোমাদের কোশ্চেনগুলো আসবে এবং কোশ্চেনগুলোর সমাধানের চেষ্টা তোমরা করবে। তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমি সেই কোশ্চেনটার সমাধান করে দিচ্ছি। A 9% 12-year bond of Taka 5,000 has been issued at the rate of 5% discount and redeemed at 3% premium. If the flotation cost is 2% of face value, then calculate the YTM. আমি গত দুটো ক্লাসেই YTM নিয়ে ভালো মতো আলোচনা করেছি। তোমরা অবশ্যই সূত্র এবং এর ব্যবহার সম্পর্কে জানো। আমি আরেকটু বিস্তারিত তোমাদেরকে আজকে আমি আলোচনা করব। তাহলে আমি অঙ্কটা ভালো মতো পড়লাম। অর্থাৎ 9% 12 বছরের বন্ড 5,000 টাকা এটা বাজারে ইস্যু করা হয়েছে অ্যাট দ্য 5% ডিসকাউন্ট, অর্থাৎ 5% ডিসকাউন্ট, এবং ওই ডিসকাউন্টের উপরে 3% প্রিমিয়াম। ইফ দ্য ফ্লোটেশন কস্ট, মানে যে আদার্স যে কস্টগুলো আছে, এই ভাসমান খরচটা আছে 2% অফ ফেস ভ্যালু, দেন ক্যালকুলেট, মানে এই YTMটা সমাধান করতে হবে আমাদের। তো প্রথমে আমরা জানি, উই নো দ্যাট অর্থাৎ আমরা জানি যে, তাহলে সুতরাং YTM yield to maturity এর সূত্রটা আমরা এখন লিখব। এই সূত্রতে প্রথমে আছে ইন্টারেস্ট, তোমরা আগেই জানো, পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখছো। RV রিডেমেবল ভ্যালু মাইনাস NASV নেট সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই N। এখানে আছে তোমরা RV প্লাস NASV ডিভাইডেড বাই 2 পূরণ 100। যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ অর্থাৎ yield to maturity মেয়াদ পূর্তিতে আয়ের হারটা বের করতে হবে, সেহেতু আমাকে এই 100টা দিতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি এখন এটার মান বের করব। এই অঙ্কের থেকে এই প্রত্যেকটার মানই আমি এখন বের করে দিব। অর্থাৎ প্রথমে দেখা আছে পিভি, অর্থাৎ আমি এটা দিয়ে দিচ্ছি যে বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য, অর্থাৎ পিভি প্রেজেন্ট ভ্যালুটা কত আছে, 5,000 টাকা। স্পষ্ট দেওয়া আছে 5,000 টাকা। তারপরে দেওয়া আছে ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেটটা এখানে আমরা বের করব। এখন দেখব কত পার্সেন্ট আমাদের এই ইন্টারেস্ট রেট হয়। যেহেতু ইন্টারেস্ট রেটের সুদের দেওয়া আছে 9%, তাহলে কোনটার বের করতে হবে, এই যে 5%, অর্থাৎ 5,000 এর 9% আমরা এখন বের করব। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে অতি সহজেই এই অঙ্কটা বা এই সমাধানটা বা সুদের হারটা বের করতে পারবো। এটা আসতেছে 4,050, অর্থাৎ 450 টাকা। আমরা ইন্টারেস্টটা খুব সহজেই বের করতে পেলাম। এখন বের করতে হবে আমার RV। RV এর মান কত,
আরভিটা বের করতে হলে আমাকে দেখা আছে, এখানে দেখো আছে 3% প্রিমিয়াম, অর্থাৎ এটা প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে, এই বন্ডটা 3% প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে। তার মানে আরভিটা আমাকে এই 3% প্রিমিয়াম সহ বের করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ছিল 5,000 টাকা যোগ 5,000 পূরণ 3% প্রিমিয়াম। যদি আমরা এটা বের করি তার মানে এখানে 5,000 যোগ 3% আসতেছে 150, অর্থাৎ 5150 টাকা। খুব সহজেই আমরা আরভিটা বের করে ফেললাম। এখন আসতেছে এনএসভি, অর্থাৎ নেট সেলস ভ্যালু। এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করতে হলে প্রথমে আমাকে বের করতে হবে এসভি। তাহলে আমি এসভিটা বের করে নেই। বিগত ক্লাসে আমার এটা এনএসভি দেওয়া ছিল না বিধায় আমি এসভি দিয়ে অঙ্ক করেছি। যেহেতু নেট সেলস ভ্যালু দেওয়া আছে, তার মানে আমাকে নেট সেলস ভ্যালু বের করতে হবে। দেখো আমার বর্তমান বন্ডের মূল্য আছে কত? 5,000 টাকা। এটা থেকে কি করতে হবে? ডিসকাউন্ট, এই 5% ডিসকাউন্টটা আমাকে বাদ দিতে হবে। অর্থাৎ 5,000 পূরণ 5% ডিসকাউন্ট। খুব সহজেই আমি বের করতে পারলাম। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমি সহজেই বের করতে পারি 5,000 মাইনাস এটা বের করতে হলে 250, তার মানে আমার বের হচ্ছে 4750 টাকা। খুব সহজে আমি এসভিটা বের করে ফেললাম। এখন আমাকে এনএসভি বের করতে হবে, অর্থাৎ নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু নেট সেলস ভ্যালু বের করার আগে আমাকে দেখতে হবে ফ্লোটেশন কস্টটা, অর্থাৎ এনএসভি সমান সমান এসভি, অর্থাৎ এটা মাইনাস ফ্লোটেশন কস্ট। যেহেতু আমার এসভি দেওয়া আছে 4750 মাইনাস ফ্লোটেশন কস্টটা আছে 2%, আমরা এটা বের করতে নিতে পারি যে 5,000 পূরণ 2% সমান সমান 100। দেখো ফ্লোটেশন কস্টটা আমরা সহজেই বের করতে ফেললাম। তার মানে এখানে 100। এখন এটা থেকে বাদ দিলে 4650। খুব সহজে আমরা কিন্তু পেয়ে গেলাম। আরেকটা আছে এন এর মান। এন সমান সমান ইয়ার, অর্থাৎ বছর সমান সমান দেওয়া আছে অঙ্কে 12 ইয়ার। খুব সহজেই আমরা এই অঙ্কের মানগুলো পেয়ে গেলাম। মান পাওয়ার পরে আমাদের এখন কি করতে হবে? এই মানগুলা সূত্র অনুযায়ী বসাতে হবে। তাহলে আমরা এখন এই অঙ্কেরগুলা বসাই। ইন্টারেস্ট দেওয়া আছে, দেখো আমরা পেয়েছি কত? 450 প্লাস আরভি কত দেওয়া আছে? 5150, 5150 মাইনাস এনএসভি
NSB 4650 ডিভাইডেড বাই কত আছে n 12 বছর। আমরা অনুরূপভাবে এভাবে করি 5150 প্লাস 4650 ডিভাইডেড বাই 2 আর ইনটু আছে 100। তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখো যে আমি প্রত্যেকটার মান কত সহজেই বসিয়ে দিলাম। এখন মান বসানোর পরে ক্যালকুলেটর যোগ বিয়োগের মাধ্যমে আমরা এখন করব, এটা তোমরা অবশ্যই পারবা। দেখো ক্যালকুলেটরে যোগ বিয়োগ করার পরে আমরা পাচ্ছি 450 প্লাস এটুকে যোগ বিয়োগ করার পরে আমরা পাচ্ছি 500 ডিভাইডেড বাই 12, নিচে আছে 9800 ডিভাইডেড বাই 2 পূরণ 100। এখন এটুকের যোগ বিয়োগ আমরা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। তো করার পরে আমার আসবে 491.6667, নিচে এটা 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 4900। এটা যখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করব তখন আমাদের উত্তর আসবে 10.03। আমরা যেহেতু 100 আছে সেহেতু এই 100 এর কারণে আমরা পার্সেন্টেজ দিয়ে দেব। দেখলাম কত সহজেই আমার এই অঙ্কটা অতি সহজেই হয়ে গেল। তোমরা বাসায় এরকম অঙ্ক থাকলে অবশ্যই করবা। অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিতেছি যে 9% 12 বছরের জন্য 5000 টাকার একটা বন্ড ইস্যু করা হয়েছে, সেখানে 5000 টাকা ডিসকাউন্ট এবং 3% প্রিমিয়াম এবং এর ফ্লোরেশন কস্ট বা অন্যান্য খরচ যেটা আছে সেটা 2%, সেহেতু আমাকে YTM বের করতে হবে। তো আমি অতি সহজেই বের করলাম, যেহেতু আমার বন্ডের ভ্যালু দেওয়া আছে 5000 টাকা, 5000 টাকা ইন্টারেস্ট রেট দেওয়া আছে 9%, এই 9% বের করে ফেলছি। আরবি দেওয়া আছে, আরবির সাথে আমি 3% প্রিমিয়ামটা যোগ করছি। তারপর আছে এসবি থেকে আমি কি করছি, ডিসকাউন্টটা বাদ দিয়েছি। ডিসকাউন্টটা বাদ দেওয়ার পরে আমি এসবি পাইছি। এসবি থেকে যখন আমি ফ্লোরেশন কস্টটা বাদ দিয়েছি তখন সেটা বেড়েছে এনএসবি, আর 12 বছর দেওয়া আছে। এই দেওয়ার পরে আমি এখন আমার সূত্রের মান বসাইছি। মান বসানোর পরে আমার অঙ্কটা সুন্দর মতো হয়ে গেছে। তোমরা একটু দেখো, এটা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে এসেছিল পরীক্ষায় 10 মার্কে। দেওয়া আছে ফেস ভ্যালু 1 লক্ষ টাকা, কুপন রেট দেওয়া আছে 14%, ডিসকাউন্ট রেট দেওয়া আছে 60%, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 8 years। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বন্ড ইফ ইন্টারেস্ট ইজ পেইড বাই মান্থ? দেখো এই অঙ্কটার জন্য, এইটুকুর জন্য অনেকেই পারে না। এটা হলো অর্ধ বছর। এই কথাটার অর্থ হলো অর্ধ বছর, অর্থাৎ বছরে যদি 2 বার সুদ দেওয়া হয় তাহলে এই বন্ডের মূল্য বের করতে হবে। তা খুব সহজে আমরা বের করে ফেলি বন্ডের মূল্য। তোমরা তো জানো যে অর্থের সময়ের মূল্য তোমরা পড়ছো যে হাফ ইয়ারলি, 3 মাস পর পর, 4 মাস পর পর, বা দেখা গেছে অর্ধ বছর, তারপরে 15 দিন পর পর, বা ডেইলি, যে সূত্রগুলো আমি করেছিলাম ঠিক একই রকম সেভাবে আমরা সুদের হারটা এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে আমি অঙ্কটা সূত্রটা লিখি। উই নো দ্যাট bond value
খুব সহজেই আমি সূত্রটা লিখে ফেললাম। এই সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে প্রথম ক্লাসে ভালো মতো দিয়েছি এবং দ্বিতীয় ক্লাসে ভালো মতো এই অঙ্কগুলো বুঝিয়েছি। যেহেতু বাই মান্থ বা অর্ধ বছরের যে সুদের হারটা দেওয়া আছে, এই কারণে আমি অঙ্কটা তোমাদেরকে করাচ্ছি। দেখো, প্রথমে আমাকে আমি মানগুলো বের করি। প্রথমে MV বের করি, ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে কত, 1 লক্ষ। অর্থাৎ ইন্টারেস্ট পে বাই মান্থ, অর্থাৎ অর্থ বছরে সুদটা পে করতে হয়। তাহলে PI পেবল ইন্টারেস্ট 14% ভাগ 6, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। সুদের হারটা দেওয়া আছে কত, 14%। তার মানে এই হারটা আমাদেরকে বের হবে 2.33%। আমরা এটাকে 0.0233 লিখতে পারি। আমি এই অঙ্কগুলো কিন্তু এভাবে তোমাদের ক্লাসেও করাইছিলাম। তারপর আছে ইন্টারেস্ট। আমরা এই ইন্টারেস্টটা বের করি। ইন্টারেস্ট $1,00,000 পূরণ এই 2.33%। তাহলে কত পাচ্ছি আমরা, 2330 টাকা। এখন বের করব N এর মান। যেহেতু অর্ধ বছর বা 6 মাস পর পর দেওয়া হয়, তাহলে ইন্টারেস্ট কত আসবে, N। এখানে তোমাদের 8, অর্থাৎ 8 পূরণ 6, 6×8 = 48 টাইমস বেতবার আয়ের মানটা যেটা দেওয়া আছে, কত দেওয়া ছিল এখানে, আয়ের মানটা দেওয়া ছিল 60, অর্থাৎ 16% ভাগ 6 আসে 2.67%, অর্থাৎ 0.0267। খুব সহজেই আমি এই অর্ধ বছরে যে মানগুলো ছিল বা মানগুলোর সাহায্যে আমি সূত্রের সাহায্যে বা এগুলা খুব সহজে বের করে ফেললাম, যে সুদের হারগুলোর সমাধান করে ফেললাম। এখন এগুলা যা আছে শুধুমাত্র এখানে বসায় দিলেই হবে। তার মানে আমি এখন বসায় দিচ্ছি, তোমরা দেখো। যেহেতু ভ্যালুয়েশন অফ বন্ড, ইন্টারেস্ট কত পেয়েছি আমরা, 2330 প্লাস 1 প্লাস আয়ের মান কত দেওয়া আছে, 0.0267 যদি পাওয়ার আছে 48, 0.0267 পূরণ MV দেওয়া আছে 1,00,000। প্লাস 0.0267 ডিভাইডেড বাই 48। খুব সহজেই আমি মান বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমি করলে খুব সহজেই এটুকের সমাধান তোমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। আমি ক্যালকুলেটরের সাহায্যে এইটুকের মান পেয়েছি
অর্থাৎ এইটুক সমাধান করে বা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমি যখন সমাধান করেছি তখন এই মানটা পেয়েছি, এইটুকের জন্য এই মানটা পেয়েছি। তো এখন এই দুটা যোগের মাধ্যমে আমরা সহজেই এই বন্ডের মূল্যটা বের করতে পারি। মূল্যটা হয়েছে 90860.56 টাকা। দেখো, অর্থাৎ বন্ডের মূল্য কত টাকা, সেহেতু আমাকে হলো 90,860.65 টাকার বিনিময়ে আমি এই বন্ডটা বা এই বন্ডটার মূল্য অর্ধ বছরে যদি সুদ কাউন্ট করা হয় তাহলে খুব সহজেই এই বন্ডটার মূল্য এই টাকাটা বেরিয়ে আসে। খুব সহজেই তোমরা এই অঙ্কটা বুঝতে পারলাম। এখন পরবর্তী অঙ্ক। এখন আমি তোমাদের নতুন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো YTC অর্থাৎ yield to call। আগেরটা yield to maturity, এখন yield to call মানে কত দামে সেইটা ক্রয় করতে আগ্রহী। তো দেখো, Mr. X purchased a bond with the 21,000 face value and 12.5% coupon rate and 6.5 year remaining to the maturity. So Mr. X paid 20,500 for the bond if the bond call price of টাকা 22,160. What is the YTC? অর্থাৎ এই বন্ডটা আমি কত দ্বারা বা কত পার্সেন্ট সুদে এটা আমি কিনতে আগ্রহী, সেটা আমার বের করতে হবে। আমি এর আগেগুলো দেখাইছি yield to maturity, এখন দেখব yield to call। সূত্র একই থাকবে, খালি কিছুটা চেঞ্জ হবে। এই চেঞ্জটা জন্য অনেকেই যে মনে করে যে আমি অঙ্কগুলো পারি না, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। সূত্র এক, খালি দু একটা পয়েন্ট চেঞ্জ করে দিলেই তোমাদের হয়ে যাবে। তো আমি তোমাদের প্রথম ক্লাসে এই সূত্রটা লিখে দিয়েছিলাম, আমি এই সূত্রটা তোমাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছি। তো প্রথমে we know that, অর্থাৎ আমরা জানি যে YTC সমান সমান আগের মতোই ইন্টারেস্ট প্লাস, আগে ছিল আরভি, এখন আরভি না হয়ে কল প্রাইস অর্থাৎ সিপি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন। সিপি প্লাস এসভি ডিভাইডেড বাই 2 পূরণ 100। তাহলে আমরা এখন সূত্রটা লেখার পরে খুব সুন্দরভাবে মানগুলো বসাই। হেয়ার ইন্টারেস্ট, অর্থাৎ এখানে সুদটা কত পার্সেন্ট, তাহলে সুদটা বের করতে হবে আমার। দেখো, কুপন রেট এত, রিমেনিং ম্যাচুরিটি ভ্যালু মিস্টার পেজ কত কি করছে বা 20,000, অর্থাৎ এই টাকাটা আছে না, এই টাকাটার কত পার্সেন্ট, 12.5%, অর্থাৎ 2100 পূরণ 12.5%। এটা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই বের করতে পারি। 2625 টাকা, অর্থাৎ এই টাকা সেই সুদ পাবে। সিপি দেওয়া আছে, সিপি কল প্রাইস 22160, সিপি দেওয়া আছে, এসবি দেওয়া আছে, অর্থাৎ সেলস ভ্যালুটা বা সেলভেজ ভ্যালু যেটাই বলো, এটা দেওয়া আছে হলো কত, এত টাকা, 21500 টাকা। তাহলে খুব সহজে আমরা বের করতে পারলাম। আর এন এর মান দেওয়া আছে 6.5।
ইয়ার, এটা টাকা না, এটা ইয়ারে হবে। তো আমরা এখন খুব সহজেই সুন্দর করে মানগুলো বসাই দিই। ইন্টারেস্ট দেওয়া আছে 2625 প্লাস সিপি দেওয়া আছে 22160 প্লাস এটা মাইনাস এসবি দেওয়া আছে 2150 ডিভাইডেড বাই এন, মানে এন দেওয়া আছে 6.5 22161 প্লাস 21500 ডিভাইডেড বাই 2 পুরো 100। খুব সহজে আমরা এটা যে এখান থেকে আমরা সহজে মান বের করলাম, সূত্র লিখলাম, সূত্রের মধ্যে মানটা বসিয়ে দিলাম। এখন জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ করার পরে খুব সহজেই এই মানটা পাওয়া যাবে। তো আমি লিখতেছি 2625 প্লাস এটা যোগ বিয়োগ করার পরে পাওয়া যায় 101.5385 এবং এটা করার পরে আমি ক্যালকুলেটর দিয়ে পাই 21830। এখন এই তিনটা যোগ বিয়োগ ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাথে তুমি যখন যোগ বিয়োগ করবা তখন পাওয়া যায় 12.49%। অর্থাৎ এই হোয়াট ইজ দ্য ইটিসি অর্থাৎ ইল টু কল, মানে আমি কত পার্সেন্ট এটা ক্রয় করতে আগ্রহী, তার মানে হলো 12.49%। এই 12.49%-এ আমি এই বন্ডটা ক্রয় করতে ইচ্ছুক, বা মিস্টার এক্সটা এটা এই সুদে ক্রয় করতে পারবে। তাহলে এখন এই সুদটা বের করার পরে মিস্টার এক্স এটা সহজেই ডিসিশন নিতে পারবে যে সে ক্রয় করবে কি করবে না, কারণ এখানে অপরচুনিটি কষ্ট থাকতে পারে। তো খুব সহজেই তোমরা এই অঙ্কটা বুঝতে পারলা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই অঙ্কগুলো বা এই অঙ্ক ক্লাসগুলো দেখবা, যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী তোমরা আছো, সেই এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে আমি তোমাদেরকে বলতেছি, যেগুলা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অঙ্কগুলো আসবে 4 মার্ক অথবা 10 মার্কের যে অঙ্কটা আসতে পারে তোমাদের। তো এই অধ্যায় থেকে মূলত ওয়াইটিসি অর্থাৎ ইল টু কল যে অঙ্কটা আমি করে দিলাম, ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি এই অঙ্কটা, এবং বন্ড ভ্যালুয়েশনের এই তিনটা অঙ্ক বেশি করবা, কারণ এখান থেকে তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্ক অবশ্যই আসবে এবং প্রত্যেক বছর এখান থেকে অঙ্কগুলো আসে। সেজন্য এই বন্ডের মূল্যায়নের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, তিনি এই করোনা মহামারীতেও আমাকে এবং আমার ছাত্রীদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে। তো আজকের মতো আমার এই 3 ক্লাসের ভিতরে বন্ডের মূল্যায়নের যে চ্যাপ্টারটা ছিল, সেই অধ্যায়টা আজকের মতোই শেষ হয়ে গেল। তো আমার অনার্স বিবিএ প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট বিভাগের যে ছাত্রীরা আছো, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবা, বাসায় ট্রাই করবা। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে মেসেঞ্জারে ইনবক্সে আমাকে নক করতে পারো, অথবা ফেসবুক গ্রুপ যেটা আমাদের আছে সেটায় কমেন্টস বক্সে তোমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারো।
তো আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আমার এই বক্তব্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আল্লাহ যেন তোমাদেরকে সবাইকে ভালোভাবে রাখে। আমি তোমাদের জন্য দোয়া করতেছি আল্লাহর কাছে। তোমরা আমার জন্য আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।